নমস্কার বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো তো? আমি দুদিন তোমাদের কাছে আসতে পারিনি, আমার শরীরটাও বেশি ভালো ছিল না। আজকে ওয়েদারটাও খুব ভালো, বরফও মেল্ট হতে শুরু করেছে। আমরা দুজন মিলে একটু বেরিয়েছি। এতদিন পরে রৌদ্র উঠেছে, স্নো মেল্ট হচ্ছে, আর ওয়েদারটাও এত ভালো হয়েছে। এতদিনের এত ঠান্ডার পর আজকের ওয়েদারটা দেখে মনে হচ্ছে ঘর থেকে বেরিয়ে পড়ি। তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি। এখানে এসছি আমরা পান কিনতে। এটা হচ্ছে রয়্যাল পান দোকানটার নাম। এটা কানাডার অনেক জায়গাতেই আছে এই রয়্যাল পানের দোকান। এই দোকানে না নানা ধরনের পান পাতা পাওয়া যায়, পানের নানা ধরনের মশলা পাওয়া যায়, এছাড়া অন্য খাবার জিনিসও পাওয়া যায়। এখান থেকে এসে গেছি, এসে না এত সুন্দর ওয়েদার দেখে ঘরে ঢুকতেই ইচ্ছে করছে না। বাড়ির পাশেই একটু হাঁটাহাঁটি করছি। আর কেমন লাগে না, কদিন আগে পুরো রাস্তা স্নোতে ভরা ছিল, আর এখন পুরো রাস্তা ক্লিন হয়ে গেছে। দেখলে মনে হয় আগে এরকম স্নো হয়েছে, কেউ বলবে না। করে চলে এসেছি, দেখো এই ঘাসগুলো কিরকম। এখানকার ওয়েদার এতদিন সব বরফে চাপা ছিল, আমার কিরকম গ্রিন হয়ে যাচ্ছে, উঠে যাচ্ছে সব, কি সুন্দর। বরফের নিচ থেকে বেরিয়েছে। এইদিকে দেখো, তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। এখানে না একটা ওই যে টিউলিপের গাছগুলো ছিল গত 2 বছর ধরে, কি সুন্দর এতদিন বরফের নিচে ছিল, এখন আবার বেরিয়ে কুড়ি দিচ্ছে। এদিকটা দিয়েও দেখো মেপেল ট্রিটাও বেরিয়েছে। পুরো চাপা ছিল, এখন বেরিয়েছে, আবার নতুন করে কুড়ি দিচ্ছে। মেপেল ট্রিগুলো দেখো এত পাতা নেই, পাতাও আছে, আবার ফুলও কিছু এরকম বেরিয়ে এইগুলো পুরো বরফের নিচে চলে গেছিল। এটা হচ্ছে বেরিয়ে যাওয়া রাস্তা। একটা গাড়ি এখানটায়, একটা গাড়ি এই জায়গাটা পুরো বরফে ঢাকা ছিল। এইটুকুনো উঁচু বরফ, ঘর থেকে সব পুরো বরফে ঢাকা ছিল। এখন আস্তে আস্তে সব গলে গেছে, কি সুন্দর লাগে। নাতনি আর মেয়ে ওকে ছাড়তে এসছে, ছেড়ে চলে যাচ্ছে ক্যাম্প থেকে। এখন তো ওদের সেই উইকটা ওদের ছুটি আছে। अरे मम्मी, हाँ? मेरे फादर साहब से बात हुआ, थर्सडे को चलते हैं न्यू हम लोग जर्सी। जा रहे हैं हाँ, थर्सडे न्यू को। जर्सी। Oh, Caddy, we're going to New York. Are you excited? Wow, that's awesome. Cookie, you know? Cookie, are you excited to watch Waplu? Are you excited? Yes or no? Yay! Yeah! Cookie say yay! Okay, let's do. Hip hip. Everybody. Everybody. Yes. Hip hip. Hooray! আমি তো খুব খুশি। আসার পর থেকেই চিন্তা করছিলাম কবে যাব, শুধু ভাবছিলাম। আজকে যখন অভিষেক বললো এসে, এখন আমি যে কি খুশি হয়েছি কি বলবো। আমরা যাচ্ছি রুম্পার বাড়িতে, খেয়ে যে যাবো আমরা, তার জন্য রাস্তার জন্য কিছু প্রিপারেশন করে নিচ্ছি। ওরা না খুব মাখানা বাদাম দিয়ে শুকা করে মুড়ি ভেজে নিলে খুব ভালোবাসে। আমি কিন্তু সব শুকনো ভাজছি, তেল আমি ইউজ করিনি। সব শুকনো ভেজে চিড়ে মাখানা বাদাম সব নিয়ে নিচ্ছি। এছাড়া বাচ্চাদের জন্য সব বের করে রেখেছি, এখনো কিছু ঢোকাইনি। সমস্ত রকমের চিপস। আমার মেয়েও গাড়িতে বসলেই, মা আছে নাকি, তোমার ঝোলাতে কি আছে, আমি সব বের করেছি। আস্তে আস্তে সব ঢোকাবো, সব নিয়ে নিচ্ছি।
তারপর গিয়ে গুছাতে লাগবে। 2 দিন থাকলেও তো মোটামুটি সবই লাগে। আমরা চলে আসবো সানডে মর্নিং এ 10টা-11টা বেরিয়ে যাব। তার জন্য সব গুছাতে হবে। আমি বাচ্চাদের কাপড় চোপড় গুলিও এক জায়গায় করে রেখেছি। ওর মা দেখে দেখে ওদেরগুলো ঢোকাবে। আর আমার হাজবেন্ডের গুলো আমি গুছিয়ে নিয়েছি। ওরা গুছাবে, ওদের তো কিছু গুছানো হয়নি এখনো। আবার তো মর্নিং এ ওরা অফিসেও যাবে, বাচ্চারা ক্যাম্পে যাব না। আমি বলেছি ওদেরকে ক্যাম্পে দিস না, আমি চান টান করিয়ে খাইয়ে ওদেরকে রেডি করে নেবো, তোরা অফিস করে। ওরা নাকি আস্তে আস্তে প্রায় 1:30-2 বেজে যাবে। আমাদের বেরোতে 3টা বেজে যাবে। 3টা নাগাদ বেরোবো আমরা। ডিনার ফিনিশ ডান। কি খেয়েছো আজকে ডিনারে? পিৎজা গুড? পিৎজা গুড? Pizza good? Abhilek? এখানে যে মিডল ইস্টের দোকানটা আমরা যাই না, এখানে না খুব ভালো ল্যাম্প পাওয়া যায়। এখান থেকেই আমার হাজবেন্ড নিয়ে এসছে। এটা বানিয়ে নিচ্ছি, ওদের জন্য নিয়ে যাব। ওরা না মিষ্টি টিষ্টি বেশি ভালোবাসে না। ওরা ল্যাম্পটা নিলে আচ্ছা ঠিক আছে ওরা খাবে। আমরা সব গুছিয়ে নিয়েছি, বাচ্চারাও রেডি হয়ে গেছে। এখন ওদের মা বাবা আসলেই আমরা বেরিয়ে যাব। বাচ্চারা তো এত এক্সাইটেড, ওর মা বাবা অফিস থেকে আসার সাথে সাথেই বলে কি আমরা উঠে যাচ্ছি গাড়িতে। আরে বাবা একটু দাঁড়া, বা মা বাবা ওদেরকে একটু ড্রেস চেঞ্জ করতে দে। এই টাইমটা পর্যন্ত ওরা দিচ্ছে না। হ্যাঁ দিচ্ছে না। আমরা এখন ওরাও ড্রেস চেঞ্জ করে একটু খেয়ে নিল। আমরা এখন বেরোচ্ছি। আমরা সবাই ওরা উঠে বসছে, আমিও উঠছি, আর অভিষেক ওরা আসছে। আমরা স্টার্ট করে দিয়েছি। আমরা 1 ঘন্টা 130 মিনিট পরে আমাদের বাফেলোতে আমাদের ইমিগ্রেশন হবে। আমরা তো অন্য কান্ট্রিতে যাচ্ছি, তার জন্য ইমিগ্রেশন করাতে হবে। এটা বাফেলোতে গিয়ে করব, যেখানে নায়াগ্রা ফলস। আমরা নায়াগ্রা ফলসের পাশ দিয়েই যাব। কেন্ডি, হোয়াট আর ইউ ডুইং? কেন্ডি কালার পেন্সিল খুলে বসে গেছে। No, they're called markers. কালার। আর পেছনে মা বসে গেছে কুকিকে নিয়ে। আমাদের সাথে অনেক খাবার টাবার নিয়ে বসেছি। বাচ্চারা সবাই চায় খাবার দাবার। হঠাৎ করে বেরোনো যে কি আনন্দের। অভিষেকও হঠাৎ করে বললো, আমরাও ঘুরতে বেরিয়ে গেলাম। আর এই লং ড্রাইভে যাওয়াটা ভীষণ আনন্দের। রাস্তাগুলো এত সুন্দর, চারপাশ দেখতে দেখতে কেমন করে যে 7-8 ঘন্টা আমরা ড্রাইভ করে ফেলি বোঝাই যায় না। এখন আবার ইমিগ্রেশনের একটা বিশাল ব্যাপার। গিয়ে হয়তো দেখবো বিশাল লম্বা লাইন, আবার কখনো দেখা যায় কমেই লাইন। অনেক টাইম লেগে যায় ইমিগ্রেশনে। এখানে পাসপোর্ট দেখবে, আমরা কদিনের জন্য যাচ্ছি, এগুলো সব ওরা জিজ্ঞেস করবে। আর সকাল থেকে তো বাচ্চাদেরকে নিয়ে ওরা তো পারলে 10টা, ওর মা বাবা চলে গেছে অফিসে 9টা নাগাদ। তারপর থেকেই আমরা নিনা কখন রেডি হব মনে হচ্ছে যেন কি আনন্দ ওদের। আর স্কুল আজকে তো যায়নি ক্যাম্পে, তার জন্য বাড়িতে থেকে মাম্মা ড্রেস দিয়ে গেছে, কোন ড্রেসটা পরবো আর ব্যাকপ্যাকে কি কি নেব। ওরা যে কত স্টাফ নিয়েছে ব্যাকপ্যাকে, না করলেও শুনবে না, পুরো সব নিয়ে নিয়েছে। কালার পেন্সিল থেকে শুরু করে এভরিথিং। বলে এখন আমরা নায়াগ্রার কাছাকাছি পৌঁছে গেছি। নায়াগ্রা পাশ দিয়েই আমরা চলে যাব ইমিগ্রেশনের জন্য। আর আজকের ওয়েদারটাও এত ভালো, চারদিক একদম ঝকঝক করছে। আর ঘুরতে গেলে সবই ভালো লাগে মনে হয়। আমরা অলমোস্ট ইমিগ্রেশনের কাছাকাছি এসে গেছি। ইমিগ্রেশনের এখানটায় প্রচন্ড ভিড়। আসলে বাচ্চাদের তো এখন মার্চ ব্রেক চলছে, সবাই একটু কাছে ধারে সবাই ঘুরতে যাচ্ছে, তার জন্য খুব ভিড়।
ইউএস আর কানাডার মধ্যে কোনো একই কান্ট্রি মনে হয়, বোঝাই যায় না একটা দেশ থেকে আরেকটা দেশে যাচ্ছি। আর যাদের কানাডিয়ান পাসপোর্ট আছে ওরা তো এমনিতেই আসা যাওয়া করতে পারে। আজকে ইমিগ্রেশনে একটু টাইম লেগে গেছে ঠিকই, কিন্তু সবকিছু ঠিকঠাক হয়ে গেছে। এখন আমরা একটু থেমেছি, বাচ্চারাও কিছু খাবে আর আমাদের জন্য কফি তুলে নিচ্ছি। বাচ্চাদের জন্য পিৎজা তুলে নিয়েছি, সব বাচ্চারাই তো পিৎজা খেতে ভালোবাসে, ওরা খেয়ে নেবে, ওদের ডিনারও হয়ে যাবে আর আমাদেরও কফি খাওয়া হয়ে যাচ্ছে। এই দোকানে মোটামুটি সব জিনিসই পাওয়া যায়, আমরা আর কি অন্য কিছু নিইনি, সব খাবারই তো আমাদের সাথে আছে। চা কফি খাবো, শুধু বাচ্চাদের জন্য ফ্রেশ পিৎজা খাবার তুলে নিয়েছি নিচ্ছে। আর কফি নিয়ে আমরা বেরিয়ে গেছি। এখন বাজে 6টা, কিন্তু এখনো একদম রৌদ্র, ঝকঝকে রোদ। আমাদের পৌঁছতে পৌঁছতে রাত্র প্রায় 1টা-1:30 বেজে যাবে। আমার ব্লগটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে। আমার ব্লগটা তোমাদের ভালো লাগলে আমাকে লাইক করো, সাবস্ক্রাইব করো। নেক্সট ব্লগে আবার দেখা হবে।